নমস্কার। আজ আমি কোনো সাধারণ গ্রহ নক্ষত্রের কথা বলতে আসিনি। আজ আমি আপনাদের সতর্ক করতে এসেছি। আগামী 2026 সালের 17 ফেব্রুয়ারি মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা, যা জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে রিং অফ ফায়ার বা আগুনের বলয় নামে পরিচিত। এই সূর্যগ্রহণ সাধারণ কোনো মহাজাগতিক ঘটনা নয়, এটি একটি সংকেত। আপনারা হয়তো ভাবছেন, এই গ্রহণ তো ভারত থেকে দেখা যাবে না, তাহলে ভয়ের কি আছে? কিন্তু মনে রাখবেন, গ্রহের অশুভ দৃষ্টি সীমানা মানে না। এই গ্রহণ কারোর জীবনে যেমন রাজযোগ নিয়ে আসছে, ঠিক তেমনি কিছু রাশির জীবনে ডেকে আনতে পারে ঘোর অন্ধকার। আপনার রাশি কি সেই বিপদের তালিকায় আছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন এক শক্তিশালী টোটকা বা প্রতিকার বলবো, যাই কঠিন সময় আপনাকে রক্ষা কবচ হয়ে বাঁচাবে। গ্রহণের জ্যোতিষীয় ব্যাখ্যা। আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার কুম্ভ রাশিতে সংঘটিত হতে চলেছে এই বলয় গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানের ভাষায় চাঁদ সূর্যকে ঢেকে দেওয়ায় তৈরি হবে এক আগুনের আংটি। কিন্তু বৈদিক জ্যোতিষ কি বলছে? শাস্ত্রমতে এই সময় গ্রহের রাজা সূর্য এবং ছাড়াগ্রহ রাহু একই রেখায় অবস্থান করবে। সূর্য হলো আমাদের আত্মা ও সম্মানের কারক, আর রাহু হলো মায়া ও ষড়যন্ত্রের কারক। যখন রাহু সূর্যকে গ্রাস করে, তখন পৃথিবীতে এবং মানুষের মনে এক অস্থিরতা তৈরি হয়। এটি হলো আমাদের অবচেতন মনের ভয় আর পুরনো কর্মফল জেগে ওঠার সময়। তাই এই সময় নেওয়া একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 12 রাশির ওপর ফলাফল। আসুন এবার জেনে নিই এই গ্রহণ আপনার রাশির জন্য কি বার্তা নিয়ে আসছে। খুব মন দিয়ে শুনবেন। মেষ রাশি। আপনার সাহস বাড়বে ঠিকই, কিন্তু রাগ বা ক্রোধ আপনার পতনের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সাবধান, তবে হঠাৎ কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বৃষ রাশি। পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন। এই সময় জমি বা বাড়ি সংক্রান্ত কোনো আইনি ঝামেলায় জড়াবেন না। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। মিথুন রাশি। আপনার বুদ্ধিই আপনাকে বাঁচাবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে শেয়ার বাজার বা বড় বিনিয়োগের আগে দুবার ভাববেন। কর্কট রাশি। আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। কাউকে টাকা ধার দেবেন না। আপনার বলা কোনো কথা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে, তাই সাবধানে কথা বলুন। সিংহ রাশি। আপনার আত্মসম্মানে আঘাত লাগতে পারে। স্বামী বা স্ত্রীর সাথে অহেতুক তর্ক করবেন না। ব্যবসায় পার্টনারশিপে সমস্যা দেখা দিতে পারে। কন্যা রাশি। পুরনো রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ঋণ নেওয়া বা দেওয়া দুটোই এড়িয়ে চলুন, তবে আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। তুলা রাশি। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রেমের সম্পর্কে ইগো বা অহংকার আনবেন না। সৃজনশীল কাজে সাময়িক বাধা আসতে পারে। বৃশ্চিক রাশি। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, যা আপনাকে চিন্তায় রাখবে। নতুন গাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা থাকলে গ্রহণ চলাকালীন তা স্থগিত রাখুন। ধনু রাশি। আপনার পরাক্রম বাড়বে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স বিপদ ডেকে আনবে। প্রতিবেশীর সাথে বিবাদে জড়াবেন না। মকর রাশি। অপ্রয়োজনীয় খরচ আপনার সঞ্চয় শেষ করে দিতে পারে। চোখের সমস্যা বা দাঁতের সমস্যায় ভুগতে পারেন। পরিবারের মানুষের সাথে নম্র ব্যবহার করুন। কুম্ভ রাশি। সবচেয়ে বেশি সাবধান হতে হবে আপনাকেই, কারণ গ্রহণটি আপনার রাশিতেই ঘটছে। শারীরিক আঘাত লাগার সম্ভাবনা আছে। জীবনের কোনো বড় পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। মীন রাশি। হাসপাতাল বা আদালতের চক্করে অর্থ ব্যয় হতে পারে। অজানা কোনো ভয় আপনাকে গ্রাস করতে পারে, তবে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য সময়টি শুভ। মহা প্রতিকার ও সতর্কতা। ভয় পাবেন না। মহাকাশে সমস্যা থাকলে শাস্ত্রে তার সমাধানও আছে। যেহেতু এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়, তাই কঠোর সূতককাল মানার প্রয়োজন নেই। কিন্তু গর্ভবতী মায়েদের আমি অনুরোধ করব, গ্রহণের সময় ধারালো বস্তু যেমন ছুরি বা কাঁচি ব্যবহার করবেন না এবং ঘরের বাইরে বেরোবেন না। এই অশুভ প্রভাব কাটাতে কি করবেন? 1. গ্রহণের পুরো সময় মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। মহাদেব হলেন কালের অধিপতি, তিনি সমস্ত দোষ খণ্ডন করেন। অথবা গায়ত্রী মন্ত্র পাঠ করুন।
এটি আপনার আত্মবিশ্বাস অটুট রাখবে। গ্রহণ শেষ হলে স্নান করে কোনো গরিব মানুষকে সাধ্যমতো অন্ন বা বস্ত্র দান করুন। দানেই গ্রহদোষ কাটে। মনে রাখবেন বন্ধুরা, গ্রহণ হল নিজেকে শুদ্ধ করার সময়। সঠিক কর্ম এবং ঈশ্বরের নাম আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও সতর্ক করুন। ঈশ্বরের কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক। দেখা হবে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।